পৃথিবীর সবচেয়ে বড় আর জনবহুল মহাদেশ এশিয়া। আনুমানিক 456 কোটি জনসংখ্যা নিয়ে এশিয়াতে বিশ্বের 60%-রও বেশি মানুষ বসবাস করেন। বিশ্ব জনসংখ্যার মতো এশিয়ার জনসংখ্যাও প্রায় 4 গুণ বেড়ে গেছে। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র পূর্ব তিমুর সহ 49টি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র নিয়ে এই মহাদেশ। আর আয়তনে সবচেয়ে বড় দেশ চীন আর ছোট মালদ্বীপ। এশিয়া ও ইউরোপ একই ভূখণ্ডে অবস্থিত, তাই ইউরোশিয়াও বলা হয়ে থাকে। যদিও ইউরোপের সাথে এশিয়ার কোনো সীমারেখা নেই, সাংস্কৃতিকভাবে এশিয়া মহাদেশ বেশ বৈচিত্র্যপূর্ণ। এদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত। সাংস্কৃতিক বৈচিত্র্য অন্য যে কোনো একটি মহাদেশের চেয়েও বেশি। এছাড়াও এশিয়ার দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ ভাষা, ধর্ম, বর্ণের বৈচিত্র্যতা এশিয়া মহাদেশকে পুরো পৃথিবী থেকে আলাদা করে থাকে। আর এই মহাদেশে বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কূল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ। 1,47,570 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত চিরসবুজ এই দেশটি। ভাটির এই দেশটির সাথে ভারতের 4,156 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে, আর বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের অন্যতম নিকটতম প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটি আয়তনের বিচারে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ। দেশটির জনসংখ্যা প্রায় 5,40,00,000। মিয়ানমার প্রতিবেশী রাষ্ট্র হলেও বাংলাদেশের কাছে অনেকটাই অচেনা একটি দেশ। প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে নেই কোনো সম্পর্কের আদান প্রদান। সরকারি পর্যায়ে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক থাকলেও মিয়ানমার বরাবরই বাংলাদেশের জন্য সংকটই তৈরি করেছে। মিয়ানমার থেকে বিতাড়িত প্রায় 15 লক্ষ রোহিঙ্গা এখনো বোঝা হয়ে রয়েছে বাংলাদেশে। গত কয়েক বছর ধরে দেশটিতে অভ্যন্তরীণ জাতিগত দাঙ্গা, গৃহযুদ্ধ, যা বাংলাদেশের সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি করে। আর এবার সীমান্তে যোগ হয়েছে নতুন ইস্যু, আরাকান আর্মি। 1785 সাল পর্যন্ত আরাকান একটি স্বাধীন রাজ্য ছিল। এই সালে বার্মিজ মান্দালয় রাজ্যের হাতে স্বাধীন আরাকানের পতন ঘটে। তবে পরবর্তী বছরগুলোতে বার্মিজ শাসকদের বিরুদ্ধে অসংখ্য বিদ্রোহ করে স্থানীয় বাসিন্দারা। 1948 সালে ব্রিটেনের কাছ থেকে যখন মিয়ানমার স্বাধীনতা পায়, তখন কেন্দ্রীয় সরকারকে যারা চ্যালেঞ্জ করেছিল তার মধ্যে প্রথম দিকেই ছিল রাখাইন। সম্প্রতি জান্তা বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মি যে বিজয়গুলো অর্জন করেছে তাকে বিপ্লব হিসাবে দেখছে স্থানীয়রা। আরাকান আর্মি কারা এবার জেনে নেই। কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি সহায়তায় ইউনাইটেড লিগ অফ আরাকানের সামরিক শাখা হিসাবে আরাকান আর্মি গঠিত হয় 2009 সালে। তাদের লক্ষ্য একটি সার্বভৌম আরাকান রাজ্য প্রতিষ্ঠিত করা। আরাকান আর্মি কখন সামরিক তৎপরতা শুরু করে সেটি নির্দিষ্টভাবে বলা কঠিন, তবে ধারণা করা হয় 2015 সাল থেকে পালেতোয়া টাউনশিপ এলাকায় তাদের সামরিক তৎপরতা শুরু করে। মিয়ানমার সেনাবাহিনীর সাথে তারা গত কয়েক বছর ধরে লড়াই চালিয়ে আসছে এবং এই সময় রাখাইন রাজ্য ও পার্শ্ববর্তী চীন রাজ্যে নিজেদের অবস্থানকে সংহত করতে সমর্থ হয়। সম্প্রতি মিয়ানমারের সরকারি বাহিনীকে রীতিমতো পরাজিত করে তারা রাখাইন অঞ্চল দখল করে নিয়েছে। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের আরও একটি টাউনশিপ বা শহর দখল করেছে দেশটির প্রভাবশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এটি দেশটির অন্যতম প্রধান শহর ইয়াঙ্গুন থেকে 185 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ইরাবতী নদীর বদ্বীপের একটি প্রবেশদ্বার হিসাবে পরিচিত। বর্তমানে রাখাইন রাজ্যের প্রায় পুরো অংশটি তাদের দখলে চলে এসেছে। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্য ও আরাকান আর্মি কক্সবাজার সীমান্তের ওপারেই যে কোনো সময় আসতে পারে একটি রাষ্ট্রের ঘোষণা। জানা গেছে রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে ভারত, চীন ও আমেরিকার মতো দেশগুলো। এতে মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ায়। এদিকে ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান ও সম্পদ চীন ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ, তাই রাখাইনকে নিজেদের বলয়ে রাখতে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন এরই মধ্যে তাদের জাল বিস্তার করে ফেলেছে। জানা গেছে রাখাইনে আছে এই দুই দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। চীন রাখাইনে চকভিউতে গড়ে তুলেছে গভীর সমুদ্র বন্দর। বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় রাখাইনের এই বন্দর চীনের মহাস্ত্র। এছাড়াও এই বন্দর থেকে সরাসরি গ্যাস যায় চীনে। অন্যদিকে ভারতের জন্য রাখাইন মহা গুরুত্বপূর্ণ। কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে 7 সিস্টার ও কলকাতার মধ্যে ভারতের যোগাযোগ সহজ করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত। এছাড়া 7 সিস্টার্সকে চীনের বিচ্ছিন্নকরণের হুমকি মোকাবেলায়ও রাখাইন ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপরদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছেও রাখাইন গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে আছে। এশিয়ার এই অঞ্চলটিতে প্রভাব ও বাণিজ্যিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাখাইনের বিকল্প নেই তাদের কাছে। এমত অবস্থায় প্রশ্ন উঠেছে রাখাইন নিয়ে আন্তর্জাতিক ভূ রাজনীতির যে নতুন সীমাকরণ শুরু হয়েছে তাতে বাংলাদেশের পরিস্থিতি ও অবস্থান কি হবে।
বাংলাদেশের পাশে নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকের কম সময়ের মধ্যে দেশটির সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন দেশ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আর্মি। কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তেও ঘোষণা আসতে পারে নতুন একটি রাষ্ট্রের। দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বলছে খুব শীঘ্রই দক্ষিণ এশিয়ার নতুন একটি দেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যা হচ্ছে রাখাইন রাজ্যকে ঘিরে। আরাকান স্বাধীন রাষ্ট্র হলে বাংলাদেশ পাবে নতুন একটি প্রতিবেশী দেশ, কেননা এতদিন বাংলাদেশের সাথে মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমানা ছিল। এবার সেই সীমানা চলে যাচ্ছে নতুন একটি দেশের অধীনে। এতে করে তখন বাংলাদেশের পাশে আর মিয়ানমার থাকবে না, নতুন প্রতিবেশী রাষ্ট্রই পাবে বাংলাদেশ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বর্তমান বাস্তবতায় সরকারের উচিত আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন করা, সেটা সরাসরি না হলেও ব্যাক চ্যানেলেও করতে পারে। সরকার বলছে মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্ত পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে, অন্যদিকে দেশটি পরিচালনা করছে মিয়ানমার সরকার। ফলে সীমান্ত পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। এই ছিল আজকের ভিডিওটি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।